হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজ আমি এসে গেছি বন্ধুরা একটা দুর্দান্ত সেরা স্বাদের খুবই মুখরোচক এবং খুবই সুস্বাদু একটি ভেন্ডি রেসিপি নিয়ে বন্ধুরা। যখনই এক ধরনের ভেন্ডি তরকারি খেতে খেতে ভালো লাগে না, তো আজকে এরকম ভাবে বানালে বন্ধুরা ভেন্ডি সবজি যে না খায় সেও চেটেপুটে খাবে। তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করে এড়িয়ে যাবে না। আর এখানে আমি বন্ধুরা আজকাল মার্কেটে খুবই কচি কচি ভেন্ডি পাওয়া যাচ্ছে। এখানে প্রায় 300 গ্রামের মতো আমি ভেন্ডি নিয়েছি। ভালো করে ধুয়ে জলটা নিংড়ে দু টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা ঢেঁড়সগুলো আমি ফ্রাই করে নেব। ভেন্ডিগুলি ফ্রাই করার জন্য একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। নুনগুলো ভেন্ডির মধ্যে ভালো করে দিতে যাবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চিমটি হলুদ দিয়েছি বন্ধুরা, বেশি দিইনি। ভেন্ডিগুলো হালকা গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর নুন হলুদ গুলো ভালো করে একদম ঢুকে গেছে মশলার ভিতরে, ধরে ভেন্ডির ভিতরে। এখন মশলাটা তৈরি করে নেব। তার জন্য সর্ষের তেল দিয়ে দেব, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দেব, 4 ভাগের 1 ভাগ গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। এখানে 1 চিমটি হিং দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর ডাইজেশনের জন্য ভালো হিং। এখানে বাটিতে কুচানো 2টা টমেটো আছে, দিয়ে দেব। নুন দিয়ে দেবো পরিমাণ মতো ভেন্ডি সবজিটার জন্য, তাহলে টমেটোটা একদম আমার তাড়াতাড়ি একটু গলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে এখানে আধা চামচের মতো আদা বাটা আছে, দিয়ে দেবো। প্রায় 1 মিনিটের মতো একটু কষিয়ে নেবো বন্ধুরা, যাতে আদার কাঁচা বাটা সরে যায়। এখানে 1 চামচের মতো জিরে বাটাটা দিয়ে দেবো বন্ধুরা। কমপ্লিট আমি একদম বাটা মশলা দিয়ে এই ভেন্ডি সবজিটা তৈরি করবো বন্ধুরা। তাতে কিন্তু ভেন্ডির সবজি স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। আর এখানে আছে 1 চামচ তো কম হবে বন্ধুরা, একটু ধনে বাটা, সেটাও দিয়ে দেবো। এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নেবো বন্ধুরা। এখানে আছে বন্ধুরা কাঁচা লঙ্কা, একদম লাল লাল ধরনের একটা কাঁচা লঙ্কা থাকে, সেটা পেস্ট করেছি, প্লাস 4টা কাঁচা লঙ্কা হবে, এই পেস্টটা দিয়ে দেবো বন্ধুরা। ভালো করে কষিয়ে নেবো সব মশলাপাতি বন্ধুরা একবারে ভালো করে। আর এখানে জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কা বাটাটা প্রায় 1 মিনিটের মতো সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা। আর এখানে বাড়িতে আছে বন্ধুরা লাল সর্ষে আর হলুদ সর্ষে বাটা, পেস্টে দিয়ে দেবো বন্ধুরা। এখন সর্ষে বাটাটা ভালো করে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা, আরো 1 মিনিট কষিয়ে নেবো ভালো করে, তেলটা ছেড়ে না দেওয়া অব্দি। একটু সবশেষে দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। মশলাগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই ভেন্ডি সবজিটার জন্য একটু জল দিয়ে দেবো বন্ধুরা। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে বন্ধুরা, খুব সুন্দর বলে ফুটে গেছে। এখন ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো, ভেন্ডিগুলো এখন ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা।
ভেন্ডিগুলো একটু সিদ্ধ হতে হবে। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা, তাতে ভেন্ডি সবজিটার স্বাদটা আর একটু বেড়ে যাবে। আমি এখানে ধনেপাতা স্কিপ করে গেছি। আমি এখানে একটু কস্তুরি মেথি ঘরে ভাজা গুঁড়ো করে রাখা এটা দিয়েছি বন্ধুরা, তাতে এই ভেন্ডি সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর সবশেষে দিয়ে দেবো বন্ধুরা একটা জিনিস হলো স্বাদ পরিমাণ মতো, সেটাকে একটু খুব ভাবে ব্যালেন্স করবে নিরামিষ, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, ছোট এক চামচ, 4 ভাগের 1 ভাগ। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, নিরামিষ ভেন্ডি সবজিটা তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, বরং এক কথা একদম অসাধারণ বন্ধুরা। আর খুব সুন্দর, গন্ধটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে বন্ধুরা। আর গ্রেভিটা আর কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। নিরামিষ দিনে তোমরা এরকম ভাবে ঘরে অবশ্যই বানিয়ে ট্রাই করো বন্ধুরা। আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও বন্ধুরা। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা।